ভাই তোমরা তো পান্তা খেয়েই বাঁচো, এই কথাটা গ্রামের মানুষদেরকেই কিন্তু আমরা খুব ইজিতে বলে ফেলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি তারা কেন পান্তা ভাত খায়? চলেন আপনাদের সাথে আজকে তার কিছুটা অংশ শেয়ার করি। একদম খালি জমি থেকে ধান বোনা থেকে শুরু করে ধানের সমস্ত কাজ করে ঘরে ধান তুলে এই যে এইরকমভাবে সিদ্ধ করা দেখে মনে হচ্ছে জাস্ট চুলা ধরিয়ে এর ওপরে হচ্ছে ধানগুলোকে জাল দেওয়া হচ্ছে। ব্যাপারটা কিন্তু আদতেও এত সহজ কাজ না। সেই ভোরবেলা থেকেই ঘরের বৌঝিরা, মারা, বোনরা সবাই মিলে লেগে পড়ে এই কাজটাতে, এবং এই কাজে যে কী পরিমাণ পরিশ্রম আপনাদের কোনো ধারণাই নেই। এই ধান সিদ্ধ, ধান শুকানো, ধান নাড়াচাড়া এই কাজগুলোতে সাধারণত কিন্তু গ্রামের পুরুষরা খুব একটা হাত দেয় না। তারা কিন্তু ওই যে ধান মাড়াই কাজ বলেন বা ধান ভাঙানো ওইগুলা কাজ এবং জমির কাজগুলাই বেশিরভাগ করে থাকে, কিন্তু এই কাজগুলো অনেক অনেক বেশি কষ্টের। তো এই যে এই প্রসেসিংয়ের মাধ্যমে যে এত কষ্ট করে একদম জমি থেকে ধান তুলে ধান প্রসেসিং করে যখন সেই ভাতটা রান্না করা হয়, সেই ভাত খেতে যেমন তৃপ্তি আছে তেমনি সেই ভাতের প্রতি মায়াটাও অসম্ভব রকমের কাজ করে, যার কারণে তারা মন চাইলে হুটহাট আমাদের মতো ভাত নষ্ট হলে বা ভাতে একটু পানি ধরে গেলে বা ভাত একটু নরম হয়ে গেলেই ময়লার ডাস্টবিনে ফেলে দিতে পারেন না। তাদের কাছে মনে হয় যেই ভাত এত কষ্ট করে আমরা তৈরি করে হাঁড়ি পর্যন্ত নিয়ে এসেছি, প্লেট পর্যন্ত, সেই ভাতটা কিভাবে ফেলে দিই। এই কারণেই তারা সবচাইতে বেশি পান্তা ভাত খেয়ে থাকে। ওই যে বললাম এই যে কষ্ট, এই কষ্টের প্রতি এবং এই মায়ার কারণেই কিন্তু তারা এই কাজটা করে থাকে। আর আমরা ঢাকা শহরে বসে দোকান থেকে মন চাইলেই চাল কিনে খেতে পারি, আমরা কিন্তু এই কষ্টটা বুঝি না। হ্যাঁ, অনেকেই বলবেন সেই টাকাটা ইনকাম করতে বা সেই অর্থটা বাসায় নিয়ে আসতে অনেক বেশি কষ্ট হয়। আসলে ওই কষ্টটা কিন্তু কারো গায়ে কেন জানি লাগে না। তাই খোটা না দিয়ে সম্মান করতে শিখুন। আল্লাহ হাফেজ।